হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্তে এন্ড দোজ ওয়ান নিউ টু মাই চ্যানেল। হাই, আমি দিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর আপাতত আমি কি করছি দেখাই তোমাদেরকে। আমি প্যাকিং করছি। কেন করছি? কারণ এই সামনে 2-4 দিনের মধ্যে আমাদের একটা ট্রিপ আছে, আমার আর তৌসিফের। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো এটা আমাদের সেকেন্ড ট্রিপ হতে চলেছে, আর আমার হাতে একদমই সময় নেই, কেন কি আমাদের 11 তারিখ রাত্রিবেলা ট্রেন আছে, ওই 11:30টার দিকে ট্রেন আছে রাত্রি। আর আজকে 8 তারিখ, আর আমি এখন আছি রামপুরহাটে। আর এই রামপুরহাটে আমার যা যা প্যাকিং করার আমি করে নিচ্ছি, মানে মোটামুটি দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমি এই দেখো, রামপুরহাটে আমার যা যা আছে ড্রেস আমি মোটামুটি নিয়ে নিচ্ছি। শীতের ড্রেস, হ্যাঁ শীতের জায়গায় যাচ্ছি। তো আর বাকি কালকে যাব বহরমপুর, ওখানে তো আমার বেশিরভাগই সব জামা কাপড়, শীতের জামা সব রাখা আছে। তো ওখান থেকেও আমাকে কিছু জিনিস নিয়ে আসতেই হবে, কারণ ওখানেই বেশিরভাগটা আছে। আর এখানে যাচ্ছিলো মোটামুটি গুছিয়ে রাখি, কালকে নিয়ে আসবো, ওখানে প্যাকিং করে একেবারে আনবো, দেন তারপরে ফুল প্যাকিংটা দেখা যাবে। এখন আমার ইনকমপ্লিটই হয়ে থাকবে আর কি। মোটামুটি চলছে, এই দেখো টুকিটাকি চলছে। এখন থেকে করতে শুরু না করলে আর হাতে একদমই টাইম নেই, সময় পাবো না। আজকে অলরেডি 8 তারিখ, কালকে 9 তারিখ বহরমপুর যাচ্ছি, আর তারপর 10 তারিখ থাকবো ওখানে, আর 11 তারিখ আমরা ব্যাক করবো। মানে 11 তারিখ তৌসিফ হসপিটাল থেকে আসবে, তারপর আমরা বেরিয়ে যাবো রামপুরহাটের জন্য। দেন সেই দিনই আমাদেরকে রাত্রিবেলা বেরোতে হবে। তো বুঝতেই পারছো টাইম খুবই কম। কালকে গিয়ে আমি প্যাকিং জাস্ট শুরু করে দেবো 9-10, আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি, আমি এবার সবথেকে খুশি প্যাকিং করার সময়, যে আমাকে না মানে ওই ওয়েটের ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে না, যে আমাকে ওয়েট লিমিটের মধ্যে, এই লিমিটের মধ্যে জামা কাপড় নিয়ে যেতে হবে অ্যান্ড অল। মানে ওটা আমার জন্য না খুব স্ট্রেসফুল, যে এটা বাদ দেবো ওটা বাদ দেবো। মানে বুঝতেই পারছো, জামা কাপড় একটু বেশি না নিয়ে গেলে না আমার একটু হয় না, মানে দরকার না, মানে আমার ওরকম 2-4টে ড্রেস নিয়ে ঘুরতে চলে যাবো, মানে আমার হয় না। যদি আমি চেষ্টা করছি যে খুব বেশি ঘুরতে গেলে এত বেশি ড্রেসের পেছনে ইনভেস্ট বা এত বেশি ড্রেস কেনা উচিত নয়, বুঝছি সবই, কিন্তু করতে পারছি না কিছু, এটাই দুঃখ। কিন্তু যাই হোক, মানে আমি এটাই এবার খুবই খুশি যে এবার কোনো মানে আমার ওয়েট লিমিট নেই, ট্রেনে যাচ্ছি। তো খুবই খুশি, যত বড় ইচ্ছে লাগেজ নাও, যা ইচ্ছে নাও। আর আগের বার ও মাই গড, আমার খুবই মন খারাপ, মানে কষ্ট, কি টেনশন, কি করে কি কমাবো, কি নেবো না কি নেবো, কে বাদ দেবো। মানে আমি তো লিটারালি দোষী বলছি, তুমি কমিয়ে দাও, আমাকে আমারগুলো রাখতে দাও। তো এই করে হয়েছে, যা গেছে। এবার যাই হোক, আমি ফ্রিলি প্যাকিং করতে পারছি। দেখো রেডি হয়ে নিয়েছি, সকাল মানে 9টা বাজছে। আর আপা আমি রেডি এখন, কারণ আমরা বেরোচ্ছি বহরমপুরের জন্য। আগেই বললাম কালকে যে বহরমপুর যাব। তো এই দেখো আপা ওখানে রেডি, আমিও রেডি, আর আমরা বেরোবো জাস্ট এক্ষুনি। তারপর চলো যেতে যেতে দেখা হচ্ছে কোথায় কী করছি। মিডিলে আমাদের দাঁড়ানোর কথা আছে পাপ্পু ধাবাই। তো চলো তোমরাও দেখবে আমাদের সাথে কি খেলাম না কি করছি। বহরমপুর যাচ্ছি, কিছু প্যাকিং আছে, প্যাকিংগুলো করতে হবে, নিতে হবে জিনিসপত্র। হ্যাঁ আমি কালকে একটু ব্লগ করেছি, তো হ্যাঁ কাল থেকে এই ব্লগ স্টার্ট করে দিয়েছি। ওই হ্যাঁ প্যাকিং এর ব্লগ। হ্যাঁ মিডিল এটা হচ্ছে, ঠিক আছে বেশ। তাহলে হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো, আগে বার করবো। হ্যাঁ দেখতে পাচ্ছি না আমাকে। টাটা, এসো যা, এসো। হ্যাঁ এসো। আব্বু যাবে আমাদের সঙ্গে কিছুক্ষণ। হ্যাঁ আব্বু নলাটি অবধি যাবে, আব্বুর কাজ আছে, তো নলাটিতে নেমে যাবে। আর আমরা এখান থেকে ডাইরেক্ট বহরমপুর। এই তো সাব্বিরদা এসছে, গাড়িটা নিয়ে যাবে আমাদের। হ্যাঁ আমাদের গাড়িতেই যাচ্ছি এখন, আসার সময় তখন ওটাতে চলে আসবো। কেন আমাদেরকে এটাতেই আসবো? হ্যাঁ শুধু সাব্বিরদার গাড়িটা রেখে চলে আসবে, ওই তহিদুল খেটাটা নিয়ে আসবে। হ্যাঁ থেকে যাবে 2 দিন। হ্যাঁ আমরা 2 দিন আছি, 2 দিন থাকবে। আসবো কি সেক্রেটারিতে? না সরি বেলানোতেই আসবো। ও হ্যাঁ গন্ডগোল লেগে গেল। হ্যাঁ এই বেলানোতেই আসবো।
এই রোদে ভালো লাগছে। এই দেখো পেছনে আমাদের বাড়িটা, যদি না দেখেছো দেখে নাও। তোর ব্লগে আগেও দেখেছো বল আমাদের বাড়ি এইরকম। তোর সাবস্ক্রাইবার সবাই ছিল না? না মোটেও ছিল না, নতুন নতুন সাবস্ক্রাইবার। হ্যাঁ We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company. এই দেখো বহরমপুরের রাস্তায় আমরা যাচ্ছি, ওয়ে টু বহরমপুর। বহরমপুর বরাবরই আমার খুব পছন্দের জায়গা। এখানে যে বিয়ে হয়ে যাবে সেটা আমার, যাক আল্লাহ কথা শোনাচ্ছে, কোনোভাবে বিয়েই হয়ে গেল আমার বহরমপুরে। কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা। ছোটবেলা থেকে খালামার বাড়ি আসতাম এখানে। খালামার বাড়ি তো অনেকবারই যাওয়া হয়েছে ছোট থেকে, সেই জন্য বহরমপুরটাকে চেনা খুব ভালো করে। তো এই দেখো দেখো আপা ইনু ঘুমিয়ে গেছে, আমি পেছনেই ছিলাম, আবার সামনে এলাম গানটাকে অ্যাক্সেস করার জন্য। এটা আমার ডিপার্টমেন্ট, অলওয়েজ গান চালানো, সং সিলেক্ট করা। হ্যাঁ ওই দায়িত্বটা আপা আমাকে দিয়ে দেয়, তুই গানগুলো সিলেক্ট করবি, কিন্তু সেটা আমি শোনাবো না, গান শুনতে শুনতেই যাচ্ছি, নাহলে কপিরাইট চলে আসবে। ইউ গাইজ নো দ্যাট। এই রাস্তাটা এত সুন্দর না, আমার খুবই ভালো লাগে রাস্তাটা, মানে এত চওড়া, ক্লিন, চারিদিকে গাছপালা, দারুণ লাগে রাস্তাটা আমার। গাড়ি চালাতেও দারুণ লাগবে তাই না সাব্বিরদা? হ্যাঁ চালালেই হয়। কবে থেকে তো বলি শিখবো শিখবো, তো আব্বু শিখতে দিল না, আর আপনিও শিখালেন না। বললাম তো আমি তো শিখবোই গাড়ি চালানো। কোথায়? বহরমপুর। আর এটা কি সামনে কি দেখো তো, পাপ্পু ধাবা। চলো এসো। পাপ্পু ধাবা, এই দেখো আমরা পাপ্পু ধাবার সামনে চলে এসেছি। আর আজকের ওটিটিটা তোমরা দেখে নাও। এটা তোমরা আগেই দেখেছো, খুশি দিয়েছে ঈদের। আজকে পরে আর কি টাইম করে ওটিতে আজকে তোমার দেওয়া আওয়াজ মনে হয় বা ইয়ে হবে, প্রবলেম হয়ে যাবে। আর একবার বল। আজকে পড়লাম স্পেশালি, তোষিফ দিচ্ছে, ওর দেওয়ার ড্রেস পরে যাচ্ছি, দেখা যাক ওর কেমন রিয়াকশন হবে। যদিও রিয়াকশনও দিতে পারে না, কিন্তু তবুও আর কি তোমরা জানিও কেমন লাগছে, তোমরা একটু কমপ্লিমেন্ট দিয়ে দিও আর কি। কিন্তু পাপ্পু ধাবা, এদিকে যা, মামা কাছে যা। এদিকে এসো। কোথায় এসছি আমরা? বলো, মানে সাবিরদাকে ডাক। হ্যাঁ ডাকছি। কোথায় এসছি আমরা বলো, এন্ট্রিটা এদিকে হবে। লাইট গুলো একটু অন হবে তো, লাইট আচ্ছা বস। কোন দিকে বসবি বল? এনিওয়ে এইটা থেকে বসবি, একদম বসবি। হ্যাঁ ঢুকে যা তুই। হ্যাঁ কেমন লাগছে? সুন্দর। হুম ডিফারেন্ট ডিফারেন্ট নিবি দুটো আলাদা। হ্যাঁ তাও করতে পার। দেখি এরকম মেনু কার্ডটা, এই যে সব মেনুগুলো সাইডে কি নিবি তাছাড়া? সাইডে দেখি, দেখতে হবে, অনেকটা লম্বা মেনু আছে, তোমরা এসে দেখে নিও। আমরা একটু পড়তে শুরু করবো নাকি পরপর? এখন আমি পড়ার মতো, ঠিক আছে আমরা ডিসাইড করি, দিয়ে তোমাদেরকে জানাচ্ছি আমরা কি খাবার নিলাম, ঠিক আছে? ফেমাস ফেমাস ফুড কি এখানকার খাবার মধ্যে? চিকেনের মধ্যে খাবে না? নন, হ্যাঁ নন ভেজ, নন ভেজ। চিকেনের মধ্যে বাটার চিকেন হবে, ফেমাস। লেমন চিকেন হবে, হ্যাঁ কোয়েলটা আমাদের এখানে বেশি ফেমাস আছে। কোয়েলটা, হ্যাঁ সবাই দূর দূর থেকে খেতে আসে না কোয়েলটা, শুনছি। হ্যাঁ তো ওটা ট্রাই করতে পারি আমরা। আর আলু পরোটা কেমন হয় এখানে? আলুটা ভালো হয়। ভালো হয়, তাহলে ওগুলো। আলু পরোটা আছে, অনিয়ন পরোটা আছে, পনির পরোটা আছে, আর তাহলে আলুর খাবো না, এখন অনিয়ন বা অন্য কিছু ট্রাই করবো। আর আলু তো মাই বাড়িতেই করে সব সময়। একটা আলু না আর একটা পনির বা কিছু। হ্যাঁ পনির আর কি বললেন? অনিয়ন, অনিয়ন আর কি বললেন? পনির আর আর কুলচা বললো, কুলচা। ঠিক আছে আমরা ট্রাই করি। হ্যাঁ মানে দেখি,
হ্যাঁ কুলচা খাওয়া যেতে পারে। হ্যাঁ পনির বাটার না, একটা মশলা কুলচা নেই। আর ওই যে ওই কোয়েলের ওটা ট্রাই করবো, কেন কি ওটা নতুনত্ব কিছু। তাহলে 3 রকম হলো। তুমি কুলচা খাবে না পরোটা খাবে? যা দেবে তাই। যা হবে, হ্যাঁ ঠিক আছে, আমরা যেটা খাবো সেটাই হবে। আর এবার আমরা হচ্ছে পরোটার সাইডে কি নেবো সেটা দেখি। ওটা আমরা একটু ডিসিশন নিই। হ্যাঁ দেখি নো, কি খাবে তুমি? একটু দেরি হবে। একটু বাড়ি ঠিক হয়ে যাবে, 6টার আগে পৌঁছে যাবে। তোমাকে ফোন করে। ইনু কি খাবে তুমি? কিছু না আবার কি বলো? তুমি রুটি খাবে না পরোটা খাবে? কোথায় এসছি আগে সেটা বলে দাও। বলে পাপ্পু ধাবা। বলো। ওরে বাবালে। তো অর্ডার করে দিয়েছি আমরা অর্ডার করলাম আলু পরাঠা একটা, অনিয়ন পরাঠা আর পনির পরাঠা 3টে, আর একটা কোয়েল কষা আর চিকেন ভর্তা আর 3টে লস্যি। এই এবার খাবারগুলো মানে এলে তোমাদেরকে টেস্ট করে জানাচ্ছি কেমন খেতে। মানে আমি পাপ্পু ধাবার নাম হাইপ তো প্রচুর শুনেছি, দেখা যাক সে হাইপের সাথে টেস্ট ম্যাচ করতে পারছি কিনা। ওকে লেটস সি। আমি তো অনেস্ট রিভিউ দেবো, শুধু হাইপই আছে নাকি সত্যি ব্যাপার আছে। গানটা কি ভালো আছে, আমার সত্যি গানটা কাটার ইচ্ছা করছে না, বাট কপিরাইটের জন্য আমাকে হয়তো মিউট করতে হবে। লেটস সি, বলে রেখে দেবো, রেখে দেবো গানটা। হ্যাঁ আসো তেরা পিছাও হরলে। এবার হাতে আমি ঘড়িও পরিনি ভাই, কিছুই পরিনি। ঠিক আছে, নো ইস্যু। বল এটা যে আমরা এসি কেবিনে আছি, এটার জন্য 15% এক্সট্রা লেগেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়া, ইনফর্ম আব্বু দেখে নাকি সব। এই দেখো, এটা আমরা ভেতরটায় বসেছি, এটাতেই এখন আশা করছি সবাই বসছে বেশি, মানে আমি যাকেই দেখেছি। এটা এসি কেবিন, তো এটাতে 50% এক্সট্রা চার্জ লাগে। ওকে 15%, এই যে হ্যাঁ চার্জটা বেশি লাগে, দ্যাটস অল। আর এই ডেকোরেশনটা আমার বেশ ভালোই লেগেছে, লাইটটার জন্য তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ না, বেশ ভালো, মানে সুইট অ্যাকচুয়ালি। বাইরে সন্ধ্যাবেলাটা আমার আবার বেশি ভালো লেগেছিলো, এর আগে একবার গেছিলাম, বাইরে ওই খাটিয়া ফাটিয়াগুলো বসিয়ে দেয় না, লাইট জ্বলে, তো ওটা আমার ভালো লাগে ভাইবসটা দেখতে। যাই হোক, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আমাদের। দেখো বাইরেটা, এটা ভালো লেগেছে, কি সুন্দর গাছপালা, ফুলের গাছগুলো দেখো কি সুন্দর। আমি যেমন আগে তোমাদেরকে আগেই বললাম যে এটা সন্ধ্যাবেলা আরও ভালো লাগে, কারণ এটা লাইটিং করে দেয়, খাটিয়া ফাটিয়াগুলো সব সাজিয়ে দেয়, ভাইবসটা আরও ভালো লাগে রাত্রিবেলা সন্ধ্যাবেলা এলে। আর এই দেখো ভেতর দিকটা, এই দিক থেকে আই থিঙ্ক এদিক থেকে গিয়ে, আচ্ছা ওটা হচ্ছে নন এসি এন্ট্রান্স, এই দেখো। আর এই হ্যাঁ ওটা তো দেখালাম, আর এটা হচ্ছে এসি এন্ট্রান্স। আর এখানে রান্না বান্না হচ্ছে, এই দেখো এসিটা তো তোমাদেরকে আগেই দেখালাম, আর এটা হচ্ছে নন এসি এন্ট্রান্সটা। হ্যাঁ এটা অনিয়ন পাউডার, এটা পনির পাউডার, এটা আলু পাউডার, আচ্ছা এটা কোয়েলটা, বাও, এটা আসেনি এখন। চিকেন ভর্তা। আচ্ছা ওকে ওকে। আর লস্যিগুলো আনতে হবে, দিচ্ছি। দেখো এই পুরটা করেছে পেঁয়াজ দিয়ে, এটা পেঁয়াজ পরোটাকে। এই দেখো ফার্স্টে যেটা খাচ্ছি অনিয়ন পরোটা, এর আগে 2-3 বাইট নিলাম, খুব ভালো, মানে ক্রাঞ্চি আছে, ক্রিস্পি ব্যাপারটা আছে, আমাদের 3 জনেরই খুব ভালো আছে। আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি, লাইক পেঁয়াজ অনিয়ন সবগুলোই আছে, পনির আর আলু সবগুলোই আছে। এটা পেঁয়াজটা তো আমার ভালো লাগলো, যারা অন্যটা খেতে গিয়ে এটা পনিরটা স্টাফিংটা অনেকটাই দিয়েছে। তো আমাদের পেঁয়াজটা সব থেকে ভালো লাগছে না, পনিরটাও ভালো আছে, বেশ হালকার মধ্যে আছে, খুবই রিচ করেনি পনিরটা পুরটা। আর সবথেকে বড় ব্যাপার, উপরের বড়টা খুব ক্রাঞ্চি আছে, ক্রিস্পি, এটা খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে? দারুণ, আমার খুব ভালো লাগছে, এমনি খাওয়া যাচ্ছে। হ্যাঁ এমনি খাওয়া যাচ্ছে, আমাদের চিকেনও লাগছে না। আর এই যে হাইপটা আছে না, পাপ্পু ধাবা ভালো আছে, হ্যাঁ খাওয়াটাকে ভালো লেগেছে, ভালো। আর বাকি এটা এখনো ট্রাই করিনি, এটা তো করবো। হ্যাঁ কোয়েল কথা ট্রাই করবো, কোয়েল কথাটা একটা মেন ডিশ আছে, আর পনিরটা আছে। আমি মানে শুধুই খেয়ে নিতে পারছি অ্যাকচুয়ালি, চিকেনটা আসেনি তবুও।
বাবা এটা তো কিছু একটা দিয়েছে। কাজু। কাজু না, এটা কি ওপরে, এটা কি? কাজু। ও ওকে, লেগেছে। হ্যাঁ, চিকেন ভর্তাটা চলে এসছে। আর কোয়েলের এটা কেমন লাগছে রে? ভালো লাগছে, আমারও ভালোই লাগছে। ভালো। এটাও এবার ট্রাই করব। মানে ওভারঅল আমাদের টেস্ট কিন্তু খুব ভালো লেগেছে। কি আছে বাতা দিও না। আমাকে দে তো, এখানে দে। একটা কিন্তু আলু পরোটা নিও, হ্যাঁ কিন্তু আমি খেতে পারবো না। আচ্ছা, আমাদের বেশ ভালো লাগছে পরোটা। আমাদের ভালো লেগেছে, হ্যাঁ। এই দেখো আমরা যা যা খেলাম তার মোট বিল এটা হচ্ছে 799। ঠিকই আছে। এক এক করে আর বিলগুলো বললাম না, এই জাস্ট দেখে নাও। টপিক না এটা, ভাইরাল কন্টেন্ট। এই যে এখানেও দেখ সবাই ভিডিও করছে। এই দেখ আন্দোলন হচ্ছে, আন্দোলন। কাকে ডাকছো বলো, কি বলছিলে? কাকে? আচ্ছা, কি বলছো? তোসিবা মামি নিচে? ও আচ্ছা আচ্ছা। কোথায় এসছো, কোথায় এসছো? গরমপুর। কার বাড়ি? আর আর কার বাড়ি? বাটনের বাড়ি। কি করে হলো? ভিডিও দেখে এরকম বদমাশি গুলো করে। তোসিম মামার বাড়ি কোথায় তাহলে? গরমপুর। হ্যাঁ ঠিক, গরমপুর। ঠিক আছে চলো। এই দেখো রিচ, আমরা পৌঁছে গেলাম। রিচ মান্নাত নাকি? ও আচ্ছা, দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো, নেমে যাই নাকি? এখানে একটু এগোনো যাবে না? আরে গ্যারেজে ঢোকাতে বললো, ওখানে একদম ওই গ্যারেজটাই। এই ঢুকিয়ে তো চলেই যাবে সাব্বিদা। এই দেখো মামা। হ্যাঁ এই দেখো। ও ইনু, কোথায় যাচ্ছ? আপা টিফিনটা খুলছে। এখানে সব খাবার আছে। আর যবে থেকে বিয়ে হয়ে এসেছি ডেলি এরকম ভাবে আমার জন্য খাবার আসে। বুঝতেই পারছি না আমি রে। পুরো এই দিকে ঘোরাতে হবে, একটু হালকা করে খাজে খাজে নিয়ে যা। ঘোরা, একটু ঘোরা। না না না, ঘোরা। দাঁড়া, আমি করছি। পারবি না, পারবি না। দেখতে করা। আমার প্র্যাকটিস হয়েছে, তাই আমি পারলাম। এটা তো সব প্রত্যেক দিন, বিয়ের পর থেকে একদিনও রান্না করতে হয়নি আমাকে। এভাবে টিফিনে খাবার পাঠিয়ে দেন শ্বশুরবাড়ি থেকে সব। এখানেও মাংস আছে, তরকারি আছে, ভাত আছে, সব কিছু আছে রেডি। খাবার জাস্ট খাওয়ার অপেক্ষা। সাবিরদাকে খাইয়ে। হ্যাঁ, সাবিদাকে খাইয়ে দিই। সাবিদা খেয়ে চলে যাবে, তাড়াতাড়ি করছে তো ওই জন্যই আমরা আবার ঢুকিয়ে দে তারপরে। হ্যাঁ চলো, ঠিক আছে। ব্যাস, এগুলো সব গরম গরম রেডি, ডান। চলো। কি সুন্দর তো বাড়িটাও তুলে দিচ্ছি না, ভালো লাগছে। দেখো মা সত্যি তোরে আতা আতা, এটা আতা। মাই গড, কাস্টার্ড অ্যাপেল বলছে মনে হয় না? কাস্টার্ড অ্যাপেল, এটা আতা। তোমরা আগের শর্টটাতে দেখেছিলে যে এটা কি ছিল, তো অ্যাকচুয়ালি এটা আতা ছিল। বলেছিলাম যে সত্যিটা জানতে গেলে লং ভিডিওটা দেখতে হবে। কেমন খেতে? কেমন খেতে রে? খেতে কেমন? ভালো, মানে মিষ্টি মিষ্টি আছে। ওই আতার থেকে অন্যরকম টেস্ট, কিন্তু অন্যরকম টেস্ট না? একটু অন্যরকম টেস্ট, ওকে, ডিফারেন্ট। আপেল আপেল একটা ব্যাপার আছে। কাস্টার্ড আপেল বলে আপেল আপেল সেটা ওটাও হবে কাস্টার্ড আপেল। আমরা বেরোচ্ছি সবাই মিলে একটু। আমি সবাই রেডি অ্যাকচুয়ালি। আর এই দেখো একটা বিস্কিটের প্যাকেট, দাঁড়াও থামো দেখাই। এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে কাকিমা আছে একটা, সে অনেকগুলো কুকুর রাখে, তো তার জন্য এই বিস্কিটটা আব্বু পাঠিয়েছে, তো এটাই দেবো। দাঁড়াও, চলো কাকিমাকে দিই বিস্কিটটা।
আব্বু পাঠিয়েছে ওদের জন্য। দেখো খাবার তোমাদের খাবার পছন্দ করে তো। থামতে পারছে না, দেখো ইনু দেখো কি করছে, খাচ্ছে খাচ্ছে। এই দেখো বেরিয়ে পড়েছি সবাই মিলে। কোথায় যাবো বল? স্কয়ার ফিল্ড যাবো আর গঙ্গার ঘাটে যাবো আমরা। হ্যাঁ ওই দুটো জায়গায় একটু। কেন কেন বলু, তুমি বলো না। ওখানে তৌসিফ, হ্যাঁ বহরমপুর। চলো যাই, মা আমি আপা ইনু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘুরে আসি স্কয়ার ফিল্ডে। দেখো স্কয়ার ফিল্ডের কাছে ফার্স্টেই ফুচকা দোকানেরা দাঁড়িয়ে পড়েছি অ্যাজ অলওয়েজ। মানে বেরোলে ফুচকাটা মাস্ট নাকি? হ্যাঁ ওটা দেখালাম স্কয়ার ফিল্ডটা। এখানেই যাবো ফুচকাটা খাওয়ার পর, এখানেই ঢুকবো আমরা স্কয়ার ফিল্ড। বহরমপুরের মেন অ্যাট্রাকশন নাকি, হার্ট অফ বহরমপুর স্কয়ার ফিল্ড। আচ্ছা লস্যি ভাবে এলাম। হ্যাঁ লস্যিটা তো পেলাম না, তাই তো পানি দিচ্ছে। তোর ভালো ফুচকা ওই দোকানে। তুমি কি খাবে? ওই দোকানে কখনো খাবো না, তোরাও বলে। তুমি কি খাবে? আমি লস্যি নেই বাবু, ভেতরে দেখবো কোথাও লস্যি থাকলে দেবো, বা ওই গঙ্গার ধারে। ঠিক আছে জুস খাবো, জুস এখন জুস দেবে একটা। অন্য জুস খাবো। ওই যে তোর ফুচকা। ওই ফুচকাটা আর কখনো খাবো না, এই আমার লাস্ট খাওয়া। কি এই ফুচকাটা আর কখনো খাবো না, এটাই লাস্ট। বিজনেসম্যান থেকে একটু সফট হতে হয়, ঠিক আছে? ও বিহেভিয়ার আমার ভালো লাগেনি। এই আমার শেষ খাওয়া এই দোকানে ফুচকা। প্রচণ্ড মুড, প্রচণ্ড মুড। কাঁচা আমের এটা, এটা আমাদের আম পোড়া। অ্যাকচুয়ালি বিউটিফুল প্লেস। বড় মাঠটা আমার এটাই সব থেকে ভালো লাগে স্কয়ার ফিল্ডের। লাইক রিল্যাক্স করার জন্য খুবই ভালো। হ্যাঁ এই দেখো ইনুকে দেখো, ও মানে তৌসিফকে ছাড়বেই না, যে যেখানেই যাক সে এসে থেকে ও সেই তৌসিফের সাথেই হাঁটবে, কোলে উঠবে, ওর সাথেই ঘুরবে। আরে ওই বোর্ডটা হয়ে গেছে, তুই নিয়ে নে। ঝাল দিয়েছে, দোকান বন্ধ করে দেবে। ঝাল দিল। হ্যাঁ গাড়ি নিয়ে চলে যা। 350 টাকা লাগবে, ফোন পে করে দেবো। নাও। এবার আমরা যাচ্ছি, ঘুটি গরমও খাওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি একটা ভুট্টা নিতে। ভুট্টাটা নিয়ে আসি। আপা বললো ভুট্টা খাবে, তৌসিফও খেতে ভালোবাসে খুব, আমাদের সবারই ভালো লাগে আসলে। তো দুটো নেব, পেট ভরে গেছে, অনেক কিছু খেলাম, ফুচকা খেলাম, আম পান্না খেলাম, তারপরে ঘুটি গরম খেলাম। তো ভুট্টা দুটোই নেব, শেয়ার করে খেয়ে নেবো। এটা খুবই অন্ধকার লাগছিলো অ্যাকচুয়ালি। জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার, তোর লাইটে কিছু কাজ চলছিল। হ্যাঁ তো এই দেখো লাইট চলে এসছে, তা একটু লাইট লাগছে, ভালোই লাগছে। এবার তবু কমই লাইট, বাট ঠিক আছে, এই লাইটটা পারফেক্ট, সুন্দর লাগে খেলার জন্য। কর্নারে খেলা যাবে, কর্নারগুলো রাত্রেও খেলা যাবে। আচ্ছা এখানে রাত্রেও খেলা হয় না? হুম যে কেউ ইচ্ছা করলে খেলতে পারবে। আচ্ছা আচ্ছা ওকে। এটা মেন গেটটা না? মেন গেটটার কাছে ভুট্টা। হ্যাঁ ভুট্টা নেওয়া হয়ে গেল আমাদের। চিয়ার লিডার, তুমি চিয়ার লিডার। ঘাটে
it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. ওই ওভারব্রিজটা দিয়ে আমরা আসি, বলো তৌশিফ? আসা আমার। রামেন্দ্র সুন্দর আর ওই দেখো ত্রিবেদী ওই সেতু। ঘাটটা, এই ঘাটটা থেকে ওখান থেকে এই ঘাটটা হয়। বহরমপুরের গঙ্গা নদীর উপরে ব্রিজ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। নাম আচ্ছা, কতটা সিঁড়িতে নেমে এলাম আমরা। দারুণ লাগছে। হ্যাঁ কাছে জল, হাত আমার তো পাও দিতে ইচ্ছা করছে জলে। কি সুন্দর, দারুণ দারুণ। এতদূর যদি ভিডিওটা দেখে ফেলেছো তাহলে তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অলসো। দেখা হবে আবারও নতুন একটা ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, ভালো রেখো। বাই।